জুমার খুতবা চলাকালে মুসল্লিদের মধ্যে কেউ কথা বললে কি করণীয়? ক, খতিব সাহেবের দৃষ্টি আকর্ষণ করা। খ, যিনি কথা বলেছেন তাকে থামিয়ে দেয়া। গ, চুপ করে বসে মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকা। ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। জি আলহামদুলিল্লাহ, উত্তর হবে ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। জি লক করে দেব, জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেয়া হোক। ঘ, নম্র ভাষায় তাকে চুপ থাকতে বলা। আপনার উত্তরটি সঠিক হয়। চুপ করে বসে মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকা। সূরা ফাতিহা সম্পর্কে নিচের কোন কথাটি শুদ্ধ নয়? ক, কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা পাঠ করতে হয়। খ, সূরা ফাতিহাকে আল্লাহ তার নিজ বান্দা ও তার মাঝে ভাগ করে নিয়েছেন। গ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায়। ঘ, সূরা ফাতিহা ছাড়া সালাত শুদ্ধ হয় না। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর দিচ্ছি গ, সূরা ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করা যায়। গ, লক করে দেব, লক করে দেয়া হোক। গ, সূরা ফাতিহা দ্বারা ঝাড়ফুঁক করা যায়। আপনি যে উত্তরটি দিয়েছেন সূরা ফাতিহা সম্পর্কে নিচের কোন কথাটি শুদ্ধ নয়, এর উত্তরে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা যায় এটা শুদ্ধ নয়। আপনার উত্তরটি শুদ্ধ নয়। উত্তর হচ্ছে ক, কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা পাঠ করতে হয়। অসুবিধা নেই, আল্লাহ ভরসা, খুব ঠান্ডা ভাবে এগোবেন ইনশাআল্লাহ তাআলা, এবং চিন্তা ভাবনা করবেন যে মূল প্রশ্নটি আসলে কি বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাণীকে গালি দিতে নিষেধ করেছেন? এ, উট। বি, ছাগল। সি, মোরগ। ডি, ঘোড়া। সময় ফুরিয়ে আসছে। ডি ইনশাআল্লাহ, ঘোড়া। আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে সি, মোরগ। নামাজ না পড়া কোন ধরনের গুনাহ? মাকরুহ। খ, কবিরা গুনাহ। গ, সগীরা গুনাহ। ঘ, শিরক। খ, কবিরা গুনাহ। আলহামদুলিল্লাহ, উত্তরটি সঠিক হয়েছে।